হয়ে পড়েছিল প্রচুর আমাদের লোকের। আমি আমার গাড়িতে করি কত ইনজিওর লোককে সেদিনকে নিয়ে গিয়েছিলাম পিজি হসপিটালে। তার মধ্যে থেকে 13 জন মানুষ মারা গেছিলেন। সেটা ছিল তখনকার মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর নির্দেশে গুলি চালিয়েছিল। এলো পাথারি গুলি যাকে বলে, সে এলো পাথারি গুলি চালিয়েছিল। 13 জনের মৃত্যু হয়েছে, অনেকে অসুস্থ হয়ে পড়েছে। অনেকে হয়তো জানেন না বা ভুলে গেছেন, তারপরেও চলে যাব, তারপর আবার 2 ঘন্টা পরে বন্যার জল তুলবো, হয় কখন হয়েছে? এ বন্যা আটকাবে কে? এ মানুষের বন্যা, সেই বন্যা আটকানোর ক্ষমতা কারণ নেই। আমিও দীর্ঘ 44 বছর কলকাতাতে থেকেছি, আমিও কলকাতা দেখেছি। সমস্যা হচ্ছে আমার যে আমি তো জানি কারা কে। এই সমস্যা রয়েছে, থাকবে। 13 জনের প্রাণ হারিয়েছি এবং 13 জনের শহীদ স্মরণে যাব। সেই 13 জনের জন্য 13 দিন যদি জেলে থাকতে হয়, 13 দিন জেলে থাকবো, তবু আমরা যাব। আরপিএম পারবে, ক্ষমতা আছে। আরে জ্যোতিবাবু পারেনি, তোমরা তো কোন ছাড়? জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য পারেনি, তোমরা তো কোন ছাড়? নবীন নেতা, তারা বলছে আটকে দেবো। আরে দূর, বাস। তো আমি তো সবাইকে অনুরোধ করবো, আপনারা সবাই যাবেন ওখানে। এবং সবচেয়ে বড় কথা, 21শে জুলাই গতকাল উনি এসেছিলেন, উনি তো বলেছিলেন না আমি পাহারাদার দেশের, আমি দেশের পাহারাদার বলেছিলেন না? ভরসা করুন তো আমাকে, আমি দেশের পাহারাদার। বলি কি এমন পাহারাদার মোদিজি, আপনি কি এমন পাহারাদার যে পহেলগাঁওয়ে টেররিস্টরা এলো, হাঁটতে হাঁটতে এলো, 26 জনকে গুলি করে মেরে দিয়ে সেই টেররিস্টরা টুকটুক 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 করে চলে গেল। আপনিও কিছু করতে পারেন না, সিপিএম ওখানে বিএসএফ সিআইএসএফ কিচ্ছু করতে পারেন না। কি পাহাড়, কোথায় ছিল আপনার? আগে ভারতবর্ষের মানুষের কাছে বলুন যে আপনার গাফিলতিতে আর অমিত শাহর গাফিলতিতে 26 জন লোক মারা গেছে, তার জন্য ভারতবর্ষের মানুষের কাছে আপনি ক্ষমা চান। তা না ये करेंगे वो करेंगे से करेंगे। अरे करके दिखाना भाई, कौन आपको बारण किया है? करके दिखाओ। हम लोग तो बोला था, आपको करिए। আপনি যখন সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের ডাকলেন, চিফ মিনিস্টারদের সঙ্গে বৈঠক করলেন, তখন তো সবাই বলেছিল আপনি এই কালীঘাটের নারী শক্তিকেই আপনাকে সম্মান জানাতে হবে, কালীঘাটের নারী শক্তির কাছে মাথা দমন করতে হবে, কালীঘাটের নারী শক্তির আশীর্বাদ দিয়ে আপনাকে বেঁচে থাকতে হবে। আসল সত্যটা কিন্তু আপনি অনেকদিন পরে বুঝলেন। এটা তো আমরা অনেকদিন আগে থেকে জানি। আমরা মায়ের ভক্ত, কালীঘাটের কাছে মাথা আপনাকে নোয়াতেই হচ্ছে, এটাই হচ্ছে সবচেয়ে বড়। এখন মা দুর্গা, মা কালী, শ্রীরামাজ চলছে, পরিবর্তন এখন ওনার মধ্যে হয়ে গেছে। আমরা তো এটাই চেয়েছিলাম যে ওনার মধ্যে পরিবর্তন হোক। আমরা যেমন মা কালীর ভক্ত, আমরা যেমন মা দুর্গার ভক্ত, আমরা যেমন বগলামুখীর ভক্ত, আবার আমরা আল্লাহকেও আমরা সম্মান করি, আবার আমরা জিসাস ক্রাইস্টকেও সম্মান করি। এটাই পশ্চিমা। আপনি সেদিনই মানুষ
পশ্চিম বাংলার মাটিতে দাঁড়িয়ে বলবেন আমার মা কালীটা, আমার মা দুর্গাটা, আমার আল্লাহটা, আমার জিসাস ক্রাইস্টটা, যেদিনকে বলতে পারবেন সেদিন আপনি মানুষ হবেন। তার আগে আপনি মানুষ নন। মানুষ আপনাকে সেই দিনই হবে না যেদিন আপনি ভারতবর্ষের বুকে সমস্ত ধর্মকে নিয়ে চলতে পারবেন, যেদিন আপনি বলতে পারবেন হিন্দু মুসলমান বুদ্ধ খ্রিস্টান সব এক, সেদিনকেই আপনি ভারতবর্ষের সত্যিকারের নায়ক হবেন। না হলে তার আগে হবে না। আমচা চামচা রয়েছে, আমচা চামচা সব নষ্ট করে দেবে। ওই আপনার বাঁদিকে কালকে, আপনার বাঁদিকে কালকে যে দাঁড়িয়েছিল টান্টু খায়, টান্টু টান্টু জানেন তো? টান্টু টান্টু জানেন তো কি? বাংলা 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 খায়, টান্টু খাওয়া পাটিও। মোদির পাশে যিনি দাঁড়িয়েছিলেন বাঁদিকটা, ও যে টান্টু খাওয়া পাটি, টান্টু টান্টু, সন্ধ্যা হলেই টান্টু। বাংলা বাংলা যাকে বলে বাংলা মাল রে, সেই টান্টু। এখনো বুঝতে পারছো না? বুঝেছ কি? কি খায়, কি খায়, কি খায়? বাংলা টান্টু। আর ওই শান্তিকুঞ্জ নাকি নাম, হ্যাঁ শান্তিকুঞ্জ, এই শান্তিকুঞ্জের চারিদিকে দেখুন ম ম ম ম করে টান্টুর গন্ধ উঠছে সন্ধ্যে থেকে। চারিদিকে শুধু টান্টুর গন্ধ। ও তো ছোট থেকে টান্টু দেখতে দেখতে অভ্যস্ত হয়েছে। বাড়ি শুদ্ধ সব টান্টু খায়, ওরা সব টান্টু খায়। আরেকটা গুণ আছে, আরেকটা ওনার গুণ আছে, 7:30 8টার পর না কচি ছেলে কিন্তু ওর কাছে আর যায় না। জানেন তো? জানেন তো? উনি কিন্তু 7:30 8টার পরে কাজে ছেলে যায় না। ইংলিশে যাকে বলে গে, ওর হচ্ছে সেই গে, হচ্ছে সেই গে। একজন বডি ওর সিকিউরিটি ছিল, সুইসাইড করে মরতে হয়েছে কিন্তু, বুঝতে পেরেছেন? উনি নাকি বলে গেছে যে শ্রীরামপুরে আমি কোথায় কোথায় হারি, কোথায় কোথায় হারি। এটা কিছুই তো জানিস না, চিরকালের গর্ধ গর্ধ বিরোহী, পড়াশোনাও নেই, কিছুই নেই। লিখে শুনে বল। 1,75,000 ভোটেছি, নরেন্দ্র মোদী মাত্র 1,39,000। শ্রীরামপুরের কোন কেন্দ্র নেই যেখানে আমি হেরেছি। আচ্ছা এখানে কতজন হিন্দু আছেন? হাত তুলুন তো, হাত তুলুন হিন্দু, হাত তুলুন। সেই সভাস্থল ঘুরে দেখেছেন কমিশনার, পুলিশ কমিশনার, ঠিক আছে? এবং ওখানে যেটা আদালতের অবজারভেশন যে পরের বছর থেকে ওটা জায়গাটা চেঞ্জ করতে পারে, কি বলবেন? সব পরে বলা যাবে। আর সব যদি আপনাকে এখন বলে দিতে আদালতে কি বলবো, ছাড়ুন। অভিজিৎ বিজেপি যে 21শে জুলাইয়ের যে সভা হচ্ছে তার পায়ে কি বেরি পড়ানো হচ্ছে? মানুষের মানে যেমন বন্যায় যেমন জলোচ্ছ্বাস থাকে না, তা মানুষের বন্যা বইবে। কে বেড়ি কাকে পড়াবে? জ্যোতিবাবু পারেনি, বুদ্ধদেব ভট্টাচার্য পারেনি, সিপিএম পারেনি এতদিন ধরে, কে কার বেড়ি পড়াবে? দেখা যাক। 9টা থেকে 11টা সভা করে। ও ছাড়ুন ছাড়ুন, নেক্সট বলুন। বলছি দাদা, অভিজিৎ সরকার বিজেপি পোস্ট পোল ভায়োলেন্সে মারা গেছিল, সেই কেসে সিবিআই আদালত এটা নিয়ে কেউ কথা বলবো না, যা আছে কোর্টে বলবো। নেক্সট, গতকাল প্রধানমন্ত্রী বলেছিল যে ওয়েস্ট বেঙ্গলে পরপর 2টো নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। দেখা যাচ্ছে ওই পাশের রাজ্য উড়িষ্যায়, সেখানে 7 দিনের মধ্যে আসলে প্রধানমন্ত্রী হচ্ছে এক চোখা, এক চোখে দেখা এক চোখে দেখতে পারে না। আরে ভাই বলছি তো একটা কথা, পড়তে পারে না, দিল্লি দেখতে পারে না, গুজরাট দেখতে পারে না, কোথাও দেখতে পারে। ও এক চোখা প্রধানমন্ত্রী। দাদা আপনি তো সওয়াল করছেন এই যে কলেজ বিশ্ববিদ্যালয়ে যে যা হবে সেগুলো কোর্টে বলবো, সব তোমাকে বলে দেবো না। আচ্ছা, প্রধানমন্ত্রী বলছে তৃণমূল কংগ্রেস গেলেই তবে এখানকার সবচেয়ে আসলে পরিবর্তন আসবে। গোটা ভারতবর্ষের উন্নয়ন হবে কবে নরেন্দ্র মোদী যায়, সবাই প্রণাম করছে। 140 কোটি মানুষ বলছে আপনি এবার যান, গোটা ভারতবর্ষের উন্নতি হবে। অনেক করেছেন, এবার যান। ওখানে মোহন ভগবতী বলছে চলে যান আপনি। মোহন ভগবতী বলছে 75 বছর বয়স হয়ে চলে যেতে হবে। ওখানে মোহন ভগবতী বলছে চলে যেতে হবে। আমি আর কি বলবো?